পাচ্ছেন? আর সেকেন্ডারি ইয়ার এই এইখানকার এখানে যেন পিসি এর ঠিক মতো সিস্টেম রিকোয়ারমেন্টসটা একটু দেখে নেবেন। যদি 2 জিবি র্যামও হয়, তাও এটা আপনাদের সিস্টেমে চলবে ভালো করে, কিন্তু পরবর্তীতে র্যামের আপগ্রেড করা লাগবে, কারণ এটা একটু হেভি টাস্ক এর মধ্যে পড়ে। এই নোট কিপিং এর সাথে সাথে অন্য সব টাস্ক করার জন্য মিনিমাম 4 জিবি র্যাম লাগবে। আর এটা পিসিতে সাপোর্টেড অনলি। অ্যান্ড্রয়েডের জন্যও আছে, কিন্তু অ্যান্ড্রয়েডের দিকে আমরা না যাই, কারণ এই জিনিসটা অ্যান্ড্রয়েডের জন্য একদমই সুটেবল না, এই হ্যাকিং এর জিনিসগুলো আর কি। তারপরে এবার কি নোট প্লাস প্লাসটা হচ্ছে না ইনস্টল করুন। ওপেন ফাইল, দেন ইয়েস, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, এখানে ইংলিশ আছে, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ যেহেতু নেই তাহলে আমরা ইংলিশ সিলেক্ট করবো, ইংলিশই থাকবে। নেক্সট, এটা একটু দেখে নেবেন যে এগ্রিমেন্টটা আর কি, তারপর এগ্রি। তারপরে এটা হচ্ছে যে কোনো একটাই ফোল্ডারই করবেন। যেমন এখানকার হচ্ছে ডিফল্ট ফোল্ডার হচ্ছে সি প্রোগ্রাম ফাইলস 86। নেক্সট, এই যে নেক্সট, লোকালাইজেশন, লোকালাইজেশনটা হচ্ছে দিবেন, আর এখানে অটো আপডেটার এটি থাকবে। কারণ নেক্সট, ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, এরকম ইনস্টল। ইনস্টল হইতে একটু টাইম লাগতে পারে, লোকালাইজেশন কনফিগ করতে আর কি। বেশি টাইম লাগে না, সচরাচর 5-6 মিনিট অথবা 2-3 মিনিট। ওকে, তাহলে ডান, এবার কি ক্লোজ। তারপরে যে রান নোট প্লাস 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 এটা আসবে, তারপরে এটা রান করে দিবেন। আর এই ইন্টারফেস কিছুটা ওই আমাদের এমনি নোটস নোটস এর মতোই হয় আর কি। তাও দেখায় দিচ্ছি আসলে কেমন ইন্টারফেস। ইন্টারফেস কি দেখা যাচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর? ইন্টারফেস দেখা যায়? ওকে, তারপরে এই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর যে নিউ ফাইল, এনে নিউ ফাইল দিয়ে এখানে হচ্ছে দিতে হবে কি, যে আপনার ওই কমান্ডটা পেস্ট করে রাখলেন, জাস্ট যদি পরবর্তী লাগে, যেমন এখানে সুডো এই যে ইনস্টল, সরি, ইনস্টল nmap। তারপরে হচ্ছে nmapটা ইনস্টল করার পরে এখানে nmap, তারপর দুইটা দিয়ে তার ভার্সন, তাহলে ভার্সনটা দেখাবে আর।
তাহলে এটা হচ্ছে নোট কিপিং এর চ্যাপ্টারটা একটু ক্লোজ করলাম, কারণ এটা অনেকই গুরুত্বপূর্ণ। এটাকে অনেকে লাইটলি ভাবে নেন বলে তাদের কমান্ড গুলো মনে থাকে না। যেমন এই যে আরেকটা কমান্ড দেখাচ্ছি ইনস্টলেশনের, আহ WSL ইনস্টলেশন কমান্ড ফর উইন্ডোজ, উইন্ডোজের ক্ষেত্রে এটা। এখন এটাতে কি আছে, WSL উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। পাওয়ার শেল খুলতে হবে, পাওয়ার শেল খুলে তারপরে তার এখানে কমান্ড প্রম্পটে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে হবে। এখন এখানকার যে 4টা স্টেপ, এই স্টেপ গুলো করার পূর্বেও কিছু স্টেপ করতে হয়, যেমন এই যে ইনেবলিং ভার্চুয়ালাইজেশন, ইনেবলিং ভিটি ইন ইন্টেল সিস্টেম। প্রথমে বায়োসে যেতে হবে, বায়োসকে অনেকে ইজেড মুড বলে। বায়োসে ঢুকে সিস্টেমটার যখন পাওয়ার অন হবে তখন F7 কি দিয়ে বায়োসে ঢুকতে হবে। অবশ্য F7 অনেকের ক্ষেত্রে কাজ নাও করতে পারে, অনেকের ক্ষেত্রে স্কেপ কি কাজ করে, অনেকের ক্ষেত্রে তারপরে F2 কাজ করে, অনেকের অনেকের ক্ষেত্রে ডিলেট কি কাজ করে, তারপরে বায়োসের ইন্টারফেসটা চলে আসবে। বায়োসের ইন্টারফেস চলে আসলে পরে ওইখানে ওইখানে দেখবেন যে ইন্টেল ভিটি অথবা ভার্চুয়ালাইজেশন, ঠিক এমনটা ইন্টারফেস হবে। আপনাদের মাদারবোর্ডের উপরে এটা নির্ভর করে। যেমন আসুসের ক্ষেত্রে একটা এখানে ওরা দিছে ইন্টেল র্যাপিড স্টোরেজ টেকনোলজি, এক্সএমপি। এক্সএমপির এগুলোর সাথে সম্পর্ক নেই, এটা খালি মেমোরি ক্লক স্পিডের ক্ষেত্রে আর কি। এরা তারপরে অ্যাডভান্স মোডে, হুম, অ্যাডভান্স মোডে যায় সিপিইউ কনফিগারেশন। সিপিইউ কনফিগারেশন এখানে ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, এতে এখানে ডিসেবল থাকলে ইনেবল করে নিতে হবে। তারপরে F10 কি দিয়ে এগুলারে হচ্ছে যে চেঞ্জেসটা করলেন সেই চেঞ্জেস গুলো হচ্ছে সেভ করতে হবে F10 কি দিয়ে, তারপর ওকে মারতে হবে। ওকে দিলে পরে ভার্চুয়ালাইজেশন ইনেবল হয়ে যাবে। আর এটা হচ্ছে যাদের ওই AMD সিপিইউ এরই, তারপরে যাদের মাদারবোর্ড হচ্ছে আসুস, তাহলে তাদেরও ঠিক একই। ইউইপাই বায়োস ইউটিলিটি এর অ্যাডভান্স মোডে যায়, যে টুইকার আছে, টুইকারের পাশে এক্সট্রিম টুইকারের পাশে অ্যাডভান্স সিপিইউ কনফিগারেশন, তারপরে ওটার নিচে ঢুকে গেলে এসভিএম মোডে ইনেবল করতে হবে। তাহলে এটা আর একটা নাম এসভিএম মোডে পাইলেন, আর একটার নাম কি ভিএমএক্স, আরো একটা নাম আছে ভিটি, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। এগুলো ইনেবল রাখতে হবে। এখন আমার কথা হচ্ছে ভিটিটা কিভাবে আমাদের সিস্টেমে অ্যাড করবে। আমাদের তো আর এমনি এমনি ভার্চুয়ালাইজেশন তো সিস্টেমে অ্যাড থাকবে না। এখানে উইন্ডোজ প্লাস আর দিয়ে আমরা কন্ট্রোল লিখবো। কন্ট্রোল লিখে এন্টার প্রেস করলে কন্ট্রোল প্যানেল অ্যাপ খুলবে। কন্ট্রোল প্যানেল অ্যাপের এখানে ক্লিক আনস্টল এ প্রোগ্রাম অথবা ইনস্টল প্রোগ্রাম, এনিওয়েজ প্রোগ্রামস এর হচ্ছে ফাংশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এখানে হাইপার ভি, এই যে হাইপার ভি আছে না, এটা সিলেক্টেড রাখতে হবে। তারপরে এই উপরে নেট ফ্রেম নেটওয়ার্ক 3.5 এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নিচে দেখবেন যে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম নামের একটা সিমিলার সেটিং আছে, সেই সেটিং এ যেতে হবে। গিয়ে ওইখানে আছে
টিক মার্ক করতে হবে, টিক মার্ক করে তারপরে নেক্সট দিতে হবে, ওকে দিতে হবে। তারপরে ওইগুলো হচ্ছে আসবে, আস্তে আস্তে ইনস্টলেশন নিবে, তারপরে বলবে পিসি রিস্টার্ট দিতে। এখানে রিস্টার্ট না ক্লিক করতে হবে, পরে পিসি হচ্ছে রিস্টার্ট নিবে, তারপরে আপনার ওই ভার্চুয়াল মেশিনের চালানোর মতো ক্ষমতা পিসির হয়ে যাবে। যদি কেউ আরো একটু ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিয়েন। আর ভার্চুয়াল মেশিন সেট আপের চ্যাপ্টারটা আরো আরো একটু এগিয়ে দিতে হবে। ফার্স্ট নেটওয়ার্কিং, তারপরে হচ্ছে ভার্চুয়াল মেশিন সেট আপ। ওকে, তাহলে এই যে এতগুলা স্টেপস, এইগুলো কি কেউ একেবারে মনে রাখতে পারে? এগুলো মনে রাখার জন্যই হচ্ছে নোট কিপিং করতে বলছি, যে ভার্চুয়ালাইজেশনটা কিভাবে আমি অন করব, কিভাবে ইনেবল করব। কারণ ভার্চুয়ালাইজেশন ছাড়া তো আপনার ওই পরবর্তী কাজগুলো করতে পারবেন না ভার্চুয়ালাইজেশনের। এখন ইন্টেলেরটা দেখলাম, এবার এএমডি টা, এএমডির দিকে গেলাম। এবার এএমডি প্ল্যাটফর্মে সিস্টেমটা পাওয়ার অন করলেন, আপনার ডেল কি অথবা F2 কি অথবা F7 কি এরকম থাকবে। তারপরে এন্টার বায়োস মোড, সিস্টেম ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে অবশ্যই। তারপরে অ্যাডভান্সে যায় সিপিইউ কনফিগারেশন, এখানে অ্যাডভান্সে যায় সিপিইউ কনফিগারেশনের নিচে পিএসএস সাপোর্টের নিচে দেখবেন এসভিএম মোড এটাতেও আছে, এখানে ডিসেবল থাকবে অথবা ইনেবল থাকবে। এটা হচ্ছে ডিসেবল থাকলে ইনেবল করে নেবেন, তারপরে সেভ কনফিগারেশন এন্ড এক্সিট, এই যে এক্সিট এনে ক্লিক করে সেভ কনফিগারেশন এন্ড এক্সিট শেষ। তাহলে ইন্টেলের দিকেও আমরা ভার্চুয়ালাইজেশন ইনেবল করা শিখলাম, আর হচ্ছে এএমডির ক্ষেত্রেও শিখলাম। আর এটা হচ্ছে আসুস মাদারবোর্ডের মতোই, সব মাদারবোর্ডের ইন্টারফেস নাও হতে পারে। আহ, সেক্ষেত্রে দিলাম না, আরেকটা সার্চ দিতে পারি যে হাউ টু হাউ টু ইনেবল ভিটি ইন লেনোভো ল্যাপটপ। এখন আমাদের লেনোভো ল্যাপটপ এই দেখেন, এটার কিন্তু পুরাই এর হচ্ছে ইসেন্স, এর পুরো ইন্টারফেস ইসেন্স বায়োসের। এখন আমাদের লেনোভো ল্যাপটপ যাদের আছে তাদের কি হবে, ই করবে হাউ টু ইনেবল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অন লেনোভো ল্যাপটপস। তাহলে এদের জন্য কি F1 কি অথবা F2 কি অথবা F7 কি অথবা ডেল কি একই, ঢুকার জন্য একই। কিন্তু এটা এখানে কিন্তু আছে কি, তাদের বায়োসের যে সিস্টেম থাকবে, সেই বায়োসের সিস্টেমের পাশে সিকিউরিটি এর পাশে লেখা থাকবে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশনে ক্লিক করবে, ক্লিক করে এই যে ইন্টেল আর ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, এটা হচ্ছে ইনেবল করবেন। ইন্টেল আর ভিটিডি ফিচার এটা ইনেবল করতে হবে। তারপরে আর কি সিকিউরিটিতে গেলেন, কার্নেল ডিএম প্রোটেকশন এটা অন থাকবে, এইগুলো ডিফল্ট ভাবে অন থাকবে যদি ভিটিটা অন করা হয়। তারপরে এএমডি, এটা গেল ইন্টেলের। এবার কি এএমডি সিপিইউ এর ক্ষেত্রে আমরা একটু দেখি যে
এএমডি থিংকপ্যাড ভি টেকনোলজি। এটা কি হবে? এটা ভার্চুয়ালাইজেশনের ওইখানে যাবেন, যা দেখবেন যে এখানে এএমডি ভি টেকনোলজি, মানে এএমডি ভিটি আর কি, সংক্ষেপে বলতে গেলে। এটা ইনেবল আছে নাকি দিলেন। তারপরে আইডিয়া প্যাড, অন্য রকমের ল্যাপটপের ক্ষেত্রে দেখাচ্ছে যে ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, ভার্চুয়াল টেকনোলজি এখানে নাম দিছে, এটা ইনেবল দিলেন। হুম। আর এই যে থিঙ্ক সেন্টার, মানে লেনোভো প্রোডাক্টের ক্ষেত্রে দেখালো আর কি। তারপরে সেকেন্ডারি আছে অন্যদের ডেলও থাকতে পারে, ডেলেরটাও দেখা দেয়, যেহেতু আসুসে ই করলাম, লেনোভোকে ই করলাম, ডেলেরটাও দেখা দেয়। হাউ টু ইনেবল ভিটি ইন ডেল ল্যাপটপ। এখন এনে গেলাম, এই যে ইনেবল অর ডিসেবল, এনে এত ফ্যান্সি করে দেওয়া নেই লেনোভো আর আসুসের মতো, তবে এখানে দেওয়া আছে এই যে পাওয়ার অন ইউর সিস্টেম, তো এফ টু দেওয়ার পরে ডেল লোগে অ্যাপিয়ার করবে, তারপর বায়োসে ঢুকবেন, তারপর ভার্চুয়ালাইজেশন সেটিংস এ ঢুকে তারপরে যে অ্যাডভান্সে যায়, ভার্চুয়ালাইজেশন সাপোর্ট ভিটিডি অথবা ভার্চুয়ালাইজেশন ফর ডাইরেক্ট আইও দেওয়া থাকবে। ওই দুইটা হচ্ছে ইনেবল করবে, সেভ এন্ড এক্সিট, সিস্টেম রিবুট করবে। তারপরে এখানে ভার্চুয়ালাইজেশনটা ইনেবল হয়ে গেল, সিম্পল। তারপরে এখানে দেখেন, এখানে দেওয়া আছে যে হাউ টু ইনেবল ইন উইন্ডোজ 11। এখন উইন্ডোজ 11 আলারা ভাববেন যে হচ্ছে 10, তো ভার্চুয়ালাইজেশন ইনেবল করা অনেক ইজি, আমাদের 11 কি ডিফারেন্ট নাকি ওরকমই? তাদের উত্তর হচ্ছে 11 আর 10-এর মধ্যে পার্থক্য শুধু তাদের স্কিনের, তাছাড়া প্রায় সবকিছুই একই। এই যে মানে হচ্ছে ভার্চুয়ালাইজেশন যে সাপোর্ট করে পিসি, এটা কিভাবে চেক করবেন? এটা চেক করার একটা ই আছে যে সিটিআর শিফট ইএসসি দিবেন, তারপরে ট্যাস্ক ম্যানেজার ওপেন। ট্যাস্ক ম্যানেজারের এখানে, এখানের উপরের দিকে দেখবেন যে পারফরমেন্স আছে লেখা, পারফরমেন্স ট্যাব, ওইখানে সুইচ করবেন, সুইচ করার পরে দেখবেন যে আপনার পিসি ভার্চুয়ালাইজেশন কেপেবল কি না, সাপোজ ভার্চুয়ালাইজেশন অর নট, ওটা ওইখানে দেওয়া থাকবে। যেমন একটা ইন্টেল i9 14900K, এটা অবশ্যই ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে, কিন্তু ইন্টেল কোর টু ডুও ইন্টেল কোর টু ডুও কিন্তু ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না। তো এটা মাথায় রাখবেন যেন আপনাদের পিসিতে হচ্ছে ভার্চুয়ালাইজেশনটা অবশ্যই সাপোর্টেড থাকে, আর না হলে পরে কিন্তু এগুলার বেশিরভাগ কিছু করতে পারবেন না আপনার সিস্টেম। এখানে আরেকটা দিলাম যে হচ্ছে এগুলো কিভাবে চেক করে, এই ওয়েবসাইটে দেওয়া আছে, আহ হেল্পফুল হবে দেখেন। তারপরে এই যে এসআর, তাহলে আমরা লেনোভো, ডেল, আসুস, এবারে এসআর। এখন এই এসআর ল্যাপটপের সিস্টেম গুলোতে একই অবস্থা, এই যে এইভাবে নিউয়ার সিস্টেমের জোনে একটু অথবা ডিলেট বায়োসে ঢুকলেন, একই রকম ভাবে ওইখানেও দেওয়া থাকবে সিস্টেম কনফিগারেশন, তার নিচে থাকবে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইনেবল করা দিয়ে, তারপরে হাইলাইট করবেন যে ইনেবল আছে না ডিসেবল আছে, যদি ডিসেবল থাকে ইনেবল করবেন, ইনেবল থাকলে ওরকমই থাকতে দিতে হবে আপনাকে। তো এই হচ্ছে আজকের আজকের সেশন। আজকে যেগুলো শিখাইলাম এগুলো যদি পারেন নোট করে রাখেন,
আমি যে নোটপ্যাড প্লাস প্লাস লিঙ্ক দিলাম না, ওটার থেকে ওই অ্যাপটা যদি ইচ্ছা হয় তাহলে ডাউনলোড করেন। ডাউনলোড করে এই আছে স্টেপ গুলো লিখে রাখেন যে কিভাবে আমি ভার্চুয়ালাইজেশনটা ইনেবল করব আসলে। তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই রাখি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আগেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ওকে, তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই থাকে। আল্লাহ হাফেজ।